নমস্কার বন্ধুরা, আজকে আমি এলাম। আগের দিন যে ভিডিওতে আমি 9টা নক্ষত্রের কথা বলেছিলাম, আজ বাকি আরও 9টা নক্ষত্র বলবো এবং নেক্সট ভিডিওতে আমি নক্ষত্র সিরিজটা শেষ করব। তাহলে কি সবার সুবিধা হবে। আমার আশা করছি সবাই লিখেছে, যে ভিডিওগুলো আগের দিন মানে নামগুলো বলেছিলাম সেগুলো অবশ্যই লিখেছে। ঠিক আছে, বলার আগে একটা কথা আমি একটু বলে দিই, আপনারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে লাইক দেবেন। ফেসবুক ইউটিউব দুটো জায়গায় আমি কিন্তু পোস্ট করছি এই ভিডিওগুলো, সবাই কিন্তু ভালো করে আমাকে দেবেন। যদি এইগুলো যদি থাকে তবেই কিন্তু আমি ইন্সপিরেশন অনুপ্রেরণা পাবো আরও নতুন নতুন ভিডিও আনার আপনাদের জন্য। ঠিক আছে, আর এইটা একটু আমাকে কমেন্ট করবেন যে আপনার এই ভিডিওগুলো ভালো লাগছে কি লাগছে না, সে অনুযায়ী আমি চেঞ্জ করবো এই বিষয়টা। এখন অনেকেই, যেমন আগের দিনও বলেছিলাম, আবারও কিছু কমেন্টস আমি পেয়েছি, অনেকেই বলছে তন্ত্র রিলেটেড ভিডিও করবো। আমি তন্ত্র রিলেটেড অবশ্যই ভিডিও করব, আমাদের তন্ত্রশাস্ত্র তন্ত্র সাধনা আমার এই নিয়েও আমার ভিডিও আসবে, কিন্তু প্রথমে কিছু অ্যাস্ট্রোলজির বেসিক আইডিয়া আমি দিতে চাই। এটা দেওয়ার পর আমি তন্ত্র রিলেটেড ভিডিও করব। কিছু টোটকাও লোকে জানতে চাইছে আমার থেকে, সেগুলোও আমি বলবো, অসুবিধা নেই, সেগুলো আমি বলে দেবো। আচ্ছা, এবার ফিরে আসি বিষয়। 9 নম্বর নক্ষত্র অব্দি বলেছিলাম, 10 নম্বর এবার কিন্তু আপনারা লিখবেন কিন্তু অবশ্যই। ঠিক আছে, খাতা নিয়ে লিখবেন। যদি এই সময় খাতা না থাকে, ডায়েরি না থাকে, পরবর্তীকালে নিয়ে আসবেন, পরে পজ করে দেখে এটা লিখে নেবেন। ঠিক আছে, 10 নম্বর নক্ষত্র হচ্ছে মঘা, কেতুর নক্ষত্র। তারপর উত্তর ফাল্গুনী নক্ষত্র, মঘা 10 নম্বর নক্ষত্র। তারপর পূর্ব ফাল্গুনী শুক্রের নক্ষত্র। তারপর উত্তর ফাল্গুনী রবির নক্ষত্র। হস্তা, হস্তা হচ্ছে হলো আপনার চন্দ্রের নক্ষত্র। চিত্রা, চিত্রা হচ্ছে আপনার মঙ্গলের নক্ষত্র। স্বাতী, স্বাতী হচ্ছে আপনার রাহুর নক্ষত্র। বিশাখা, বিশাখা হচ্ছে আপনার বৃহস্পতির নক্ষত্র। অনুরাধা, অনুরাধা হচ্ছে আপনার শনির নক্ষত্র। আর জ্যৈষ্ঠা, জ্যৈষ্ঠা হলো বুধের নক্ষত্র। এইটা আপনারা নোট ডাউন করবেন। করলেন। আরেকটা কথা প্রথম ভিডিওটা বলা উচিত ছিল, আবার বলতে ভুলে গেছি, চন্দ্রদেব মানে চন্দ্র যে নক্ষত্রে থাকে, চন্দ্র আমাদের রাশিচক্রে যে ঘরে বসে সেটা হয় আমাদের রাশি, চন্দ্র যে নক্ষত্রে থাকে সেটা হয় আমাদের জন্ম নক্ষত্র। এটা কিন্তু মনে রাখবেন। প্রথম ভিডিওটা আমি মিস করে গেছিলাম, এখন বলে দিলাম, আজকে বলে দিলাম। ঠিক আছে, এই কটা নক্ষত্রের কথা আজকে আমি আপনাদের বললাম। ভিডিওটা বেশি আজকে এক্সটেন্ড করব না। ঠিক আছে, কেমন হলে নেক্সট দিন আমি আবার বলবো, আরও 9টা নক্ষত্রের নাম বলবো, এবং নেক্সট দিন তারপর থেকে আমি শুরু করব এক একটা নক্ষত্র কত ডিগ্রি করে এক একটা রাশিতে থাকছে সেটাও বলবো। সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু অবশ্যই নোট ডাউন করবে সেই জিনিসটা। ওকে, আর একটা কথা বলে দিই, আমার কোনো নিজস্ব চেম্বার নেই। যারা আমার কাছে কনসাল্ট করতে চান, অ্যাস্ট্রোলজি কনসাল্ট করতে চান, আমাকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার নাম্বার হলো 7596947437। আমি জায়গায় দিয়ে দেবো, দেখে নেবেন। আর আমার বাড়ি হলো বাঘাযতীনে, বাঘাযতীনে এসে আমার সাথে কনসাল্ট করতে পারেন যদি কোনো সমস্যা থাকে। আর এছাড়া আগের দিনও বলেছি, এখনও বলে দিচ্ছি, তন্ত্রক্রিয়া যাদের ওপর হয়েছে, তন্ত্রক্রিয়াতে যারা এফেক্টেড, মনে হচ্ছে কেউ কোনো পারিবারিক কেউ করেছে, কোনো বন্ধুরূপী শত্রু করতে পারে, সেটা আপনারা বুঝতে পারছেন না। এই তন্ত্রক্রিয়া হলে কিছু সিমটমস হয়, সেটা আমি বলবো নেক্সট ভিডিওটাতে, একটু বলে দেবো। সেগুলো আপনারা কিন্তু খেয়াল রাখবেন, কারণ এখন এই কেসটা কিন্তু তন্ত্র রিলেটেড সমস্যার কেস কিন্তু ভীষণ মাত্রায় বেড়েছে। তারাও এই বিষয়েও যদি আমার সাথে কনসাল্ট করতে চান, অ্যাস্ট্রোলজিক্যাল কোনো কনসাল্ট করতে চান, অ্যাস্ট্রোলজি রিলেটেড, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তাহলে এই ভিডিওটা আজকে এইটুকুই। শেষ করার আগেই আমি আমার ইষ্টাকে নমন করছি, আমার গুরুমাকে প্রণাম করছি। ওম তারা ওই বিদ্মহে মহাউগ্রা ওই ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। ওম ওম জয়